রান্না শুরু করছি শাওন পাকশালা কবিতার ছন্দে। ভিডিও দেখে রান্না করুন মনের আনন্দে। নমস্কার বন্ধুরা, শাওন পাকশালায় সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো ট্যাংরা মাছের ঝাল। তার জন্য আমি লোকাল ট্যাংরা পেয়েছি, ওটাই নিয়ে এসেছি। আপনারা যদি বড় ট্যাংরা পান সেটাতেও করবেন। ট্যাংরা মাছ আমি নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা। রসুনটা আমি পুরো একদম ভালো করে পেস্ট করে নিই, একটু দানা দানা আছে। আর নিয়েছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, আর নিয়েছি ফ্রেশ ক্রিম। এখন আমি ট্যাংরা মাছগুলোকে লবণ হলুদ তেল দিয়ে ভালো করে মেখে নেব। আমি এখন ট্যাংরা মাছগুলোতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে লবণ হলুদ দিয়ে 10-15 মিনিট রেখে দেবো। আপনারাও এটাই করবেন, তাহলে এই ট্যাংরা মাছের যে আঁশ নেই তো, চামড়াগুলো ফাটবে। সেই জন্য আমি এভাবে মেখে রেখে দেবো 10 মিনিট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিচ্ছি হলুদ গুঁড়ো। এই লবণ হলুদ দিয়ে আমি এখন ট্যাংরা মাছগুলোকে ভালো করে মেখে রেখে দেব। আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, তেলটা ভালো মতো গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে দেব। আমার মাছ ভাজাটা হয়ে গেছে, মাছগুলো আমি তুলে নিচ্ছি। এখন ভাজা তেলটা বেঁচে গেছে কিছুটা, ওই তেলেই আমি রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো কুচি। পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, যাতে টমেটোটা ভালো মতো মিশে যায়। পেস্ট করা রসুন। এখন দিয়ে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি ঝাল লঙ্কার গুঁড়ো। সমস্ত মশলার সাথে আমি ভালো করে কষে নেব। সমস্ত মশলার সাথে ভালো মতো তেলের সাথে ভালো মতো কষে নিয়েছি। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেব। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি গ্যাস অফ করে দেব। এখন আমি গার্নিশিংয়ের জন্য আমি একটু ফ্রেশ ক্রিম ওপর দিয়ে ছড়িয়ে দেব। আমি ফ্রেশ ক্রিমটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দিলে পরে খাওয়াটা এনহ্যান্স করে গন্ধটাতে। দুটো কাঁচা লঙ্কা। আপনারা এভাবে করে খাবেন, খেতে খুবই অসাধারণ লাগে খেতে। খেয়ে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে আমার পাশে থাকবেন।